আপনি তো একজন আইনজীবী। জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন কেন্দ্রিত্ব যদি চায় তাহলেও সরকার পরিবর্তন হবে। এই ব্যাপারে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, কেন্দ্রীয় নেতৃত্ব। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন, তবে উনি ভুলটা করেছেন, উনি ভুল জায়গায় চলে গেছেন। ওনাকে কায়দা করে হাইকোর্ট থেকে সরিয়ে নিয়ে গিয়ে এমপিতে বসিয়ে দেওয়া হয়েছে, ডিমোশন হয়েছে। উনি যদি পশ্চিমবঙ্গে এখনো থাকতেন চাকরিতে, উনি প্রিম্যাচিওর রিটায়ার নিয়েছেন, থাকতেন, তাহলে পরে যে জাজমেন্টগুলো মানুষ অন্যান্য জজ সাহেবরা হয়তো দিতে একটু চিন্তা করতেন, উনি সঙ্গে সঙ্গে এই যে যতগুলো মামলা হয়েছে না, ওই স্কুল সার্ভিসে বলো, যত ইডি সিবিআই হয়েছে, সবই ওনার দৌলতে হয়েছে। তো যাই হোক, ওনাকে বহুত প্ল্যান করে, ওনাকে ট্র্যাক করে করে আমি রিটায়ারমেন্টের আগে ওনাকে দেখা করে বলেছিলাম এখনই যাবেন না বিজেপিতে, কেননা বিজেপি পার্টিটা আমি বুঝে নিয়েছি। এই বিজেপি পার্টির লক্ষ্য সব ঠিক আছে, ভারতকে উনি বহুত উপরে নিয়ে গেছেন, ভারতকে বিশ্ব জায়গায় বিশ্বগুরু করছেন। উনি কিভাবে করছেন? উনি আদানি আম্বানিকে, এই জেফ বেজোস, তারপরে আমাদের বিল গেটস, তারপরে আমাদের এলন মাস্কের মতো করতে চাইছেন। করলে পরে ইন্ডিয়া সুপার পাওয়ার হবে হয়তো, কিন্তু সেগুলো কি বাংলাকে চটকে, বাংলাকে ধ্বংস করে? দেখো, এক গুজরাটি বাংলা থেকে এসেছিলেন, বাংলাকে পুরো শেষ করে দিয়ে গেছেন। উনি বাংলাকে ভাগ করেছেন, বাংলাকে চক্রান্ত করে সেই চক্রান্ত বাঙালিকে শেষ করে দিয়েছে। বাঙালির যে তুমি আর কোনো রাজ্য বা এশিয়া, মানে ইউরোপের বা আমেরিকার বাইরে এমন কোনো জায়গা দেখাতে পারবে না যেখানে সাতখানা নোবেল প্রাইজ এই কলকাতা থেকে গেছে। ভারতবর্ষে তো নয়, এশিয়ার কোনো জায়গায় একটা শহর থেকে 7খানা নোবেল প্রাইজ এসছে। আমি নাম বলে দিতে পারি, তোমরা খুঁজে নিও। রোনাল্ড রস থেকে আরম্ভ করে রবীন্দ্র ঠাকুরের নাম সবাই জানো, চন্দ্রশেখর পেয়েছে, পেয়েছে কেউ না কেউ 7জন ব্যক্তিত্ব বাংলাদেশ, ভারতবর্ষে। আর যারা পায়নি তারাও নোবেল প্রাইজের থেকে অনেক বড় প্রাইজ পেতে পারত। তো যাই হোক, বাংলাকে শেষ করার চক্রান্ত প্রথমে তো নেহরু করে গেছে, তারপরে নেহরু পারেনি, কমিউনিস্টদের বসিয়ে গেছে। কমিউনিস্টরা যা করেছে, বাংলা ইন্ডাস্ট্রি শেষ করে দিয়ে চলে গেছে। তো এই ডেড বডিকে ছিঁড়ে খাচ্ছে আমাদের এই বর্তমান বুঝতেই পারছো। তারপরে এখন এই ডেড বডি যেও ছেড়ে খাচ্ছে, এই ডেড বডির টুকরোগুলো কিন্তু যাচ্ছেন। অমিত শাহ এসছেন, বাস্কেট ভর্তি ভালোবাসা নিয়ে চলে গেছেন এবং 2026টা দিয়ে চলে গেছেন। এটুকু বিজেপির কর্মীদের বুঝতে হবে যে বাস্কেট ভর্তি ভালোবাসা সময়ে সময়ে দিল্লিতে যাচ্ছে এবং এই ভালোবাসার বিনিময়ে দিদি এখানে থাকছে, দিদির গতি বরকরার থাকবে 26-এ। অতএব বিজেপি কর্মীদের বলছি, যতদিন না তোমরা প্রিপেয়ার্ড হচ্ছ ততদিন বাইরে যাবে না। ওই রংবাবুর মতো রংলি তুমি আগেই মরে যাবে। সন্ধ্যায় মার্ডার হয়েছে, তারপরে ওই যে বেহালায় আগুন জ্বলেছে, তারপরে এই তো কালকে গুলিগোলা চলেছে, কোথায় কি কারণে জানি না। তারপরে এই তো টেনে টেনে বাংলাদেশের মতো হরবিন্দু গোবিন্দ দাস, ওদের অপরাধ কি, ওরা মূর্তি বানায়। এমনিতেই কোরআন শরীফে লেখা আছে মূর্তি পূজকদের এগেনস্টে আমরা কোরআন, ওরা তো তাদের ধর্ম পালন করছে। তো যাই হোক, এই বাংলা শেষ হয়ে যাচ্ছে, বাংলার ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, বাংলার শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে যাচ্ছে। যে সমস্ত, আমি যেমন গ্রামের ছেলে, আমি সাধারণ গ্রামে পড়াশোনা করেছি। এখন আজকে আমি গর্ব করা উচিত নয়, আমি যে ইংলিশটা লিখি আমার মনে হয় আমি যে বাংলাটা ভালো জানি বলে আমি ইংলিশটা লিখতে পারি। অতএব আপনারা যারা বিজেপি করছেন তারা প্রাণ দেওয়ার আগে বুঝে শুনে নিন, এই ইলেকশনে কিন্তু অলরেডি একে আমাদের এই সরকারকে আবার 26-এ রেখে দেওয়ার জন্য উনি করে গেছেন। আপনারা সেটা বুঝে নিন কেন হয়েছে। যে দিলীপ ঘোষ, যিনি আগের 2021-এ বসে বসে ঘরে সুইচ অফ করে বসেছিলেন, গ্রামে গঞ্জে লোক মারা যাচ্ছে, সেই দিলীপ ঘোষকে আবার উনি টেনে নিয়ে গেছেন। সেই দিলীপ ঘোষ যিনি বাংলাদেশে মুর্শিদাবাদের রাইটের সময় উনি বিয়ে অ্যানাউন্স করেছেন, মুর্শিদাবাদের রাইট হচ্ছে ওনার ওখানে যাওয়ার কথা, উনি যাননি। উনি মিডিয়া ঘোরাবার জন্য উনি বসে বসে এখানে ওই বাছুর শুদ্ধ একটি গাই ধরেছেন, সেই গায়ের দুধ অনেকদিন আগে খাওয়া হয়ে গেছে, সেই গাইকে উনি মিডিয়ার সামনে দেখে উনি ওই যে রাইট লেগেছে, সেই রাইটের থেকে পাবলিকের মিডিয়ার মুখটা ঘুরিয়েছেন সেই দিলীপ ঘোষ। তাকে অমিত শাহ এনে আবার বিজেপির ফ্রন্টে নিয়ে এসছেন, বলে আসুন লড়াই করুন। আর শুভেন্দুর কথা বলবেন তো, শুভেন্দু তো পিঠে বাঁচানোর জন্য আছেন। শুভেন্দুর বাবার সাথে আমাদের কিছু লোক দেখা করে এসেছিল, বলা হয়েছে, কিন্তু শুভেন্দুর কিছু করার উপায় নেই। শুভেন্দু চেষ্টা করছে লড়াই করার, কিন্তু শুভেন্দু যেদিন বলেছিল বাংলাদেশের হিন্দুদেরকে আমরা ডাকবো, কই ডাকলো না তো বিজেপি, বাংলাদেশ মেরে তাড়িয়ে দিল। কত বড় নির্মম হতে পারে এরা, যে বাংলাদেশে দিনের পর দিন হিন্দুদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হচ্ছে, এরা বর্ডারটা বন্ধ করে রেখেছে। মনে করুন তো আপনার পাশের বাড়িতে লোক বলছে, দাদা একটু আমাদের জল দিন, আগুন লেগেছে, আপনি দরজা বন্ধ করে দিলেন। এই হচ্ছে ভারত সরকারের কাজ। ভারত সরকার দেখো এই CEE করেছে, সেই CEE কাটক মার্ক 19 রেখেছে, মানে ধরে নিচ্ছে যে 19 কাটক বন্ধ হয়ে যাবে। এই हम लोग नागरिकता देंगे, ये 5 देशों 5
बांग्लादेश, पाकिस्तान, अफगानिस्तान, दिस कंट्री से जो है बुद्धिस्ट, जैन, हिंदू, ये सब लोग प्रताड़ित हैं, इन लोगों को हम नागरिकता देंगे। हैं? क्यों, कैसे? 2019 से पहले आना होगा। क्यों भाई, आज क्या बंद हो गया? आज क्या ये प्रताड़न बंद हो गया? क्या বন্ধ হয়েছে? এসব নাটক শেখাচ্ছ, বাঙালিকে তোমরা মূর্খ ভেবেছো? বাঙালি সব জানে বোঝে। আবার আমরা চেঁচামেচি করার পরে এটা CAA এর প্রথমেই লেখা ছিল সাবজেক্ট টু ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট, সাবজেক্ট টু ইন্ডিয়ান ফরেনার্স অ্যাক্ট। মানে ওইখান থেকে আসতে গেলে আপনাকে FIR করে আসতে হবে, পাসপোর্ট নিয়ে আসতে হবে, না হলে পরে আপনার নাগরিকত্ব দেওয়া হবে না। এটা বলার পরে রিসেন্টলি চেঞ্জ করেছে, এখন বলেছে 24 আগস্টের আগে আসলে পরে তখন আপনাদের কিছু ধরা হবে না। আর SIR যেটা করা হচ্ছে, SIR এ সাধারণ মানুষ, মতুয়াদের এরা বেশি বাদ যাচ্ছে, হিন্দুরা বেশি বাদ যাচ্ছে, রোহিঙ্গারা কোথায় কত বাদ যাচ্ছে, ও ভিডিওতে দেখানো রোহিঙ্গারা পালাচ্ছে আবার ব্যাকডোর দিয়ে ঢুকে যাচ্ছে। তো অতএব দিদির হাতে যে অস্ত্রগুলো তুলে দিয়েছেন আমাদের অমিতজি, আমাদের মোদিজি, এই অস্ত্রতেই 2026-এ মন্ত্র লেখা আছে। অতএব যারা বিজেপিতে মিছিল করছো, তারা একদম বেরোবে না। সহ্য করো, কষ্ট করে, যে শোষণ চলছে দাঁত কামড়ে, প্রাণটা দরকার। তোমাকে শোষণ করছে, তোমাকে জ্বালাতন করছে, তোমার চাকরি খেয়ে নিচ্ছে, ডিজার্ভিং, তার তোমার প্রাণটা অবন্ত বেঁচে আছে। তুমি ইলেকশনে দৌড়বে, লাভাবে, তোমার জন্য কেউ নেই। অতএব বুঝে শুনে এই জন্য আমি গিয়েছিলাম, এই শিবসেনার টপ লেভেলকে জিজ্ঞেস করেছি যে বিজেপি আপকো ইহা কারা হয়, বিজেপি কো বাঙাল মে খাইয়ে। ওরা নেতৃত্ব তৈরি হয়ে আছে, খুব তাড়াতাড়ি শিবসেনা এখানে আসছে, টপ লিডার্স। আমরা একটা মিটিং করছি, আমরা খুব তাড়াতাড়ি এই বাংলায় যে নৈরাজ্য চলছে এর বিরুদ্ধে সাধারণ লোককে আমরা তৈরি হয়ে নামবো, কিন্তু আমরা এইভাবে খালি হাতে নামবো না। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।